তৃণমূল আর বিজেপির মধ্যে কেউ পার্থক্য আছে নাকি? সকালে যে তৃণমূল, সন্ধ্যেবেলায় সে বিজেপি, আবার সন্ধ্যেবেলায় যে বিজেপি সে সকালে তৃণমূল। এরকম অনেক নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাবে। যারা কেউ কেউ দু চারজন তো এখনো আছেন, কেউ কেউ মনে করেন না দিদি সৎ, না আমাদের মোদি সৎ। এই মোদি দিদি সৎ ভেবে যারা ওইসব দলে আছেন তাদের মধ্যে এখন তো ঝগড়া লাগবে। যখন দুর্নীতিটা পরিকল্পনা এবং সংগঠিত হয়েছে তখন সবাই এরা তৃণমূলের সম্পদ ছিল। আজকে টাকা ভাগাভাগি নিয়ে দল ভাগ হয়েছে, আর কিছু না। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর পরে এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হবে, কি বলবেন সে বিষয়ে? এটা করতেই হবে তো। যারা এই সমস্ত চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছেন তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং এই টাকা যে পথে পথে ঘুরে ঘুরে আসল জায়গায় পৌঁছেছে সেখানেও সিবিআই কে গিয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা উচিত হেফাজতে নিয়ে। এত বড় একটা দুর্নীতি, তার তো সঠিক তদন্ত হওয়া দরকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো এখনো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা নিয়ে একাধিক জল গড়ছে। সেটা তদন্তকারী সংস্থাদের কাজ, তারা খুঁজে বার করবে। এখন তো কণ্ঠস্বর তো নমুনা মিলে গেছে, আবার জল ঘোলা কোথায়? এখন তো জল বরং পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। দুবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল কালীঘাটের কাকু। সে দুবার কেন, 30 বার নিতে হতে পারে, তো সেটা বড় কথা না। তদন্তের স্বার্থে সঠিক সিদ্ধান্তে পৌঁছবার জন্য বারবার হতেই পারে। প্রাথমিক চাকরির সুপারিশ করে তৃণমূল বিজেপি দুই দলকেই চিঠি। দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ এবং মমতা ঠাকুরের নাম উল্লেখ সিবিআই চার্জশিটে। এরা তো সবাই তৃণমূলই। বিজেপি তো আজকে হয়েছে, কালকে আবার তৃণমূল হয়ে যাবে। তৃণমূল আর বিজেপির মধ্যে কেউ পার্থক্য আছে নাকি? সকালে যে তৃণমূল, সন্ধ্যেবেলায় সে বিজেপি, আবার সন্ধ্যেবেলায় যে বিজেপি সে সকালে তৃণমূল। অতএব দুর্নীতি আখড়া তো ওই দুটো দলই। ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল বিজেপি এবং তার সহচরী তৃণমূল। এ নিয়ে তো কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কারোর নাম থাকে সেটা দলের কোনো হাত নেই বা রাজনৈতিক মন্তব্যের অবকাশ নেই। টাকাটা দল খেয়ে নিয়েছে, এখন যে ধরা পড়ে যাচ্ছে অমনি এখন দলের কোনো হাত নেই? এই টাকাগুলো কি ওরা ওদের জন্য তুলেছিলেন নাকি? ওই টাকা তুলে ভোট করেছে, গুন্ডামি করেছে, দিদিকে টাকা পাঠিয়েছে, এখন এসব বললে হবে? তদন্ত করে সত্য কথা বেরিয়ে যাবে। এখন দিদি ভাই সবাই মিলে একসঙ্গে জেলে বসে খিচুড়ি খাবেন, আপত্তি কি আছে? স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এফবিতে পোস্ট করেছিলেন যে যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং করে যারা চিল্লাচ্ছেন এবার বলুন। তো সেটা জগন্নাথ বাবুকে জিজ্ঞাসা করবেন উনি কেন পোস্ট করেছেন। পোস্ট করে সত্য কথাটা বলে ফেলেছেন তো। এই সত্য কথাটা বলে ফেলাতে তাদের খুব অসুবিধা হচ্ছে। সেই বিষয়ে মানে এই এফবির এই পোস্ট করার পরই দিব্যেন্দু অধিকারীর এগেনস্টে এই পোস্টটা হয়েছে। তার নাকি তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন এবং তার সম্মানহানি করানোর জন্যই এই পোস্টটি করেছেন, এমন নোটিশ গেছে তার বাড়িতে। ভালো কথা, এটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। এসব নিয়ে আমাদের কোনো মন্তব্য করার দরকার নেই তো। আমাদের একটাই বক্তব্য, সঠিকভাবে তদন্ত হোক। এইরকম আরো অনেক তথ্য আসবে, এরকম অনেক নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাবে। যারা কেউ কেউ দু চারজন তো এখনো আছেন, কেউ কেউ মনে করেন না দিদি সৎ, না আমাদের মোদি সৎ। এই মোদি দিদি সৎ ভেবে যারা ওইসব দলে আছেন তাদের মধ্যে এখন তো ঝগড়া লাগবেই। কিন্তু তিনি তো বলছেন যারা সেটিং করে চিল্লান এবার বলুন। আপনি তো বারংবারই সেটিং এরই কথা আমি তো বলছেন। সবসময় সেটিং বলি, সেই উনি তো সেই জন্যই আসলে এটা বলে ফেলেছেন যে আমার দলের লোক ধরা পড়ছে, ওদের দলের লোক ধরা পড়ছে, ওই জন্য তো দিব্যেন্দু রেগে গেছে এত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলেছেন যে তাদেরকে অভিযুক্ত বলে মানে তাদের অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়নি। সে উনি কি বলেছেন সেদিন আমি কেন মন্তব্য করতে যাব? আমার সুপারিশে যদি চাকরি পেয়ে থাকে, আমাকে অভিযুক্ত না বললেও তো আমি আলটিমেটলি আসবো যে তুমি কেন সুপারিশ করলে, কত টাকা নিয়েছো বাবা, সেই টাকাটা কোথায় দিলে বাবা, এগুলো তো প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নের হাত থেকে বাঁচবার জন্য এইসব কথা বলে তার লাভ নেই। কিন্তু শুভেন্দু অধিকারী বললেন যে সিবিআই কিন্তু এখনো সমন করেননি, তাই তাদের অভিযুক্ত বলা যায় না, কিন্তু চার্জশিটে নাম আছে। চার্জশিটে নাম থাকলেই তো সে অভিযুক্ত। চার্জশিটে নাম থাকলেই সে অভিযুক্ত, সেখানে দেখানো হয়েছে, আদালতে ট্রায়ালের সময় হাজির হবে। সিবিআই গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার না করা মানে এই নয় যে তিনি অভিযুক্ত নন।
কিন্তু অন্যদিকে তো পার্থ, মানিক, কুন্তল, কালীঘাটের কাকুর মাধ্যমে এই চাকরির জন্য সুপারিশ হয়েছে। তাই তো হয়েছে। এদের সুপারিশ করেছেন, এরা সবাই তৃণমূলে ছিল, তো এটা ভুলে যাচ্ছেন কেন? যখন দুর্নীতিটা পরিকল্পনা এবং সংগঠিত হয়েছে তখন সবাই এরা তৃণমূলের সম্পদ ছিল। আজকে টাকা ভাগাভাগি নিয়ে দল ভাগ হয়েছে, আর কিছু না। কিন্তু রাজ্য সরকার বারংবার প্যানেল দাবির কথাই বলেছেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে তো একাধিক তৃণমূল ঘনিষ্ঠ নাম বেরিয়ে আসছে। আরে বাবা, শিক্ষা ব্যবস্থা তো ওরা ভেঙে ফেলেছে, তো ভেঙে পড়বে কি, আর কিছু আছে নাকি? বাম আমলে যে একটা সংগঠিত শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তৈরি হয়েছিল স্বচ্ছতার সঙ্গে, গ্রামের গরিব মানুষেরা, প্রান্তিক মানুষেরা লেখাপড়া শিখছিলেন, সেটাকে তো ওরা পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। তৃণমূল আমলে চারিদিকে দেখবেন গ্রাম গ্রামান্তরে বড় বড় বাড়ি হচ্ছে প্রাইভেট স্কুলের। যেমন পার্থবাবু তার স্ত্রীর নামে একটা প্রাইভেট কোথায় কলেজ না কি করেছেন, এটা তৃণমূলের পরিকল্পনা। সরকার তুলে দাও, প্রাইভেট করে দাও, আমাদের সুবিধা হবে, কাটমানি আরো আসবে। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তিনজনের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে, সেই বিষয়ে আপনার কি মত? আমার আবার একটা কথা বলি, যে তদন্ত করে সঠিক তথ্য সামনে আনা হোক। জনগণের আন্দোলনের চাপে আজকে কিছু কিছু সত্য প্রকাশিত হচ্ছে। এই আন্দোলনটা যত তীব্রতা বাড়বে, ততই চারিদিকে জগন্নাথ আর শ্রীহরি বেরিয়ে আসবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে তো বলছেন মমতা ঠাকুরের জায়গায় মুখ্যমন্ত্রীর নাম থাকা উচিত এই ছিল। তো আমি প্রথম দিন থেকে বলেছি, আজকে আর কি নতুন কথা? এই সমস্তটা পরিকল্পনা হয়েছে তো এই মমতার নিজস্ব ব্রেন চাইল্ড হিসেবে। কিন্তু অন্যদিকে সিবিআই সেই তালিকা পার্থ চ্যাটার্জির বাড়িতে বসে তৈরি হয়েছে। পার্থচারী কে ছিল? পার্থচারী কি সিপিএম এর সেকেন্ড ইন কমান্ড ছিল নাকি? কিন্তু মমতা সেকেন্ড ইন কমান্ড। আদালতে তখনকার শিক্ষা সচিব হাজির হয়ে বলে ফেলেছিলেন, আমি উপরের কর্তাদের নির্দেশে এই সমস্ত অপকর্ম করেছি। এগুলো তো আছে, তো অন রেকর্ড সব আছে। স্যার, আমার শেষ প্রশ্ন, যদি এরকমটাই চলতে থাকে শিক্ষা পরিকাঠামো তো ভাঙবেই, তার পাশাপাশি সাধারণ মানুষের যে বিশ্বাস বিচার ব্যবস্থার উপর, তা কোথায় গিয়ে দাঁড়াবে? বিচার ব্যবস্থার বিশ্বাস আছে বলেই তো আজকে তদন্ত করে বেরোচ্ছে। বিচার ব্যবস্থা না থাকলে কি এসব তদন্তে সত্য কথা বেরোতো? সাধারণ মানুষ এখন হাতে লাঠি নিয়ে তাড়াতাড়ি রাস্তায় নামুন, এই দুর্নীতিবাজের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য পথে নামুন। বামপন্থীদের সঙ্গে থাকুন যদি নিজের ভবিষ্যৎকে বরদাস্ত করতে হয়। কিন্তু স্যার সেই জায়গাতে আমি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। শিক্ষা ব্যবস্থা আছে নাকি? শিক্ষা ব্যবস্থা বরং আন্দোলনের চাপে সত্য বেরিয়ে আসবে, শিক্ষা ব্যবস্থা তৈরি হবে নতুন করে।